আসসালামু আলাইকুম, আমি নাদিয়া সুলতানা লিজা। আমার চ্যানেল সুলতানাস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকে আমি তৈরি করব ফ্রেঞ্চ ফ্রাই। সেজন্য এখানে আমি বড় বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, প্রায় 1 কেজি পরিমাণ। আলুগুলোকে ফার্স্টে আমি ছুলে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন ফ্রেঞ্চ ফ্রাই যখনই তৈরি করবেন আলুগুলো সব একই সাইজের এবং বড় বড় যেন হয়। আর আলুগুলোকে ছিলেই কিন্তু পানিতে ভিজিয়ে দিবেন। আলুতে কিন্তু এক ধরনের একটা আঠালো ভাব থাকে, যেটাকে আমরা কর্ন স্টার্চ বলি। সেটা পানিতে ভিজিয়ে রাখার পরে কিন্তু চলে যায়। বারে বারে কিন্তু আলুগুলোকে ধুতে হয়। যখনই পরিষ্কার পানি বের হবে তখনই কিন্তু আলুগুলোকে পানি থেকে তুলে পানি ছাড়িয়ে নিতে হয়। তো দেখতেই পাচ্ছেন আমি আলুগুলোকে মাঝখানে 3 ফালি করে নিচ্ছি। এরপরে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাইজ করে কেটে নিচ্ছি। এভাবেই কিন্তু আমি প্রত্যেকটা আলুকে কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর ওইদিকে কিন্তু আমি চুলোতে গরম পানি বসিয়ে দিয়েছি। এই ফ্রেঞ্চ ফ্রাই আলুগুলোকে কিন্তু হাফ ডান একটু সিদ্ধ করতে হয়। এটা কিন্তু আমরা অনেকেই জানি না যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলোকে হাফ ডান সিদ্ধ করতে হয়। ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলু সিদ্ধ করার সময় কিন্তু স্বাদ মতো লবণও দিয়ে দিতে হয়। তো আপনারা চেষ্টা করবেন ফ্রেঞ্চ ফ্রাইটা যখনই তৈরি করবেন এভাবে করার জন্য। আর এভাবে করে আপনারা কিন্তু এটাকে ফ্রিজিং করে মাসকে মাস ফ্রিজে রেখে দিতে পারবেন। এভাবে কিন্তু বাচ্চারা খেয়েও খুশি হবে। আর এটা কিন্তু স্বাস্থ্যসম্মত। তো দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা আলু কেটে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেব। তো এগুলোকে এবারে যদি বললাম আমি চুলোতে গরম পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে তখনই কিন্তু এখানে আমি আপনার আলু ছেড়ে দেব। তো পানিতে আমি স্বাদ পরিমাণ মতো লবণ, এখানে 2 থেকে 3 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই করার সময় কিন্তু আর লবণ ইউজ করা যাবে না। কেউ চাইলে কিন্তু ফ্রাই হয়ে যাওয়ার পরে একটু চাট মশলাও ইউজ করতে পারেন, আমি কিন্তু করিনি। তো দেখতে পাচ্ছেন আমি আলুগুলো পরিষ্কার পানি থেকে তুলে গরম গরম উতরানো পানির মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। আমার পানি কিন্তু একদম ফুটে উঠেছে। তো আমি চুলোর জালটা কমিয়ে দিয়ে আলুগুলোকে ছেড়ে দিলাম। তো যখনই 1 থেকে 2টো বলক উঠবে তখনই কিন্তু আমি ঝাঁঝর দিয়ে আলুগুলোকে এখান থেকে তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি আলুগুলোকে সম্পূর্ণ এখান থেকে তুলে একটা ঝুড়িতে রেখে দিয়েছি। আপনারাও এভাবে করে পানি ঝরে যাওয়ার পরে কিন্তু এগুলোকে শুকনো কাপড় টেবিলের উপরে বিছিয়ে উপরে ফ্যান ছেড়ে দিয়ে এগুলোকে সম্পূর্ণ শুকিয়ে নেবেন, যাতে একটি আলুর মধ্যেও যাতে কোনোরূপ পানি না থাকে। যদি পানি থেকে থাকে তাহলে কিন্তু আপনার ফ্রেঞ্চ ফ্রাইটা ডিপ ফ্রিজ করার পরেও কিন্তু পানি পানি ভাব থেকে যাবে। তো আমি নরম কাপড়গুলোকে নিয়ে শুকিয়ে নিয়ে এবার কিন্তু আমি প্যাকেট করে নিচ্ছি। আপনারা চাইলে পলিতেও রাখতে পারেন, চাইলে বক্স ভরেও রাখতে পারেন। আমি কিন্তু এভাবে প্যাকিং করেই রেখে দিয়েছি শপিং ব্যাগে, শক্ত শপিং ব্যাগের ভেতরে করে। তো এভাবে করে কিন্তু আমি ডিপ ফ্রিজ করে ফেলেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এগুলো ডিপ করে ফেলছি। আর কিছু ফ্রেঞ্চ ফ্রাইকে আমি আপনাদের সামনে এখনই ভেজে দেখাবো। আমার বাচ্চাদের জন্য কিন্তু আমি ফ্রাই করেছিলাম। আপনারা চাইলে যে কোনো রকম ডিপ সস দিয়ে এটি বাচ্চাদের কাছে সার্ভ করতে পারেন। ওই যে আমি কিন্তু ডিপ থেকে বের করে কিন্তু এগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। আমি কিন্তু সাথে সাথে কিন্তু নর্মাল অবস্থায় কিন্তু ভেজে দেখাইনি, যেহেতু আমি বলেছি এটা ফ্রোজেন আইটেম হবে। সেজন্য কিন্তু আমি ফ্রিজ থেকে বের করেই দেখাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন যে আলুটা ভাজার পরে ডিপ থেকে বের করে ভাজার পরে কতটা মচমচে হয়েছে। আর এখানে কিন্তু আমি আরেকটা টিপস দিয়ে দিচ্ছি, মাছ ভাজির তেল অনেক সময় আমাদের থেকে যায়। তো চাইলে কিন্তু তখনই আপনারা ফ্রেঞ্চ ফ্রাই করে ওই তেলটা পুনরায় অন্য কোনো কাজে ইউজ করতে পারবেন।